সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 30 নভেম্বর, 13 অগ্রহায়ণ রবিবার। আজকের প্রথম খবরটি হলো খুবই সাবধান, নির্বাচন কমিশন বা বিএলওর পরিচয় দিয়ে সাইবার প্রতারকের জাল ছড়িয়েছে। ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর দেশের অনেক রাজ্যেই শুরু হয়েছে। ইতিমধ্যে শুরু হলো সাইবার প্রতারকের জাল। ফোন করে বা এসএমএস করে সাইবার প্রতারকরা বলছে আপনার ভোটার তালিকায় যে নাম রয়েছে তা সংশোধনী করা হয়নি। এ মুহূর্তে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, এই ওটিপিটি দেবেন। ওটিপি নিয়ে সাইবার প্রতারকরা সাধারণ জনগণকে হেনস্থা করছে। বিএলও ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা সংশোধনীর যাচাই করছে। এ বিষয়ে মোবাইলের মারফতে ওটিপি দিয়ে সাইবার প্রতারকরা সাধারণ জনগণের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে খালি করার প্রচেষ্টা চালিয়েছে। ব্যাংকে খালির সঙ্গে সঙ্গে সাইবার প্রতারকের আরও জাল বিছানো রয়েছে, তা সাধারণ জনগণ বুঝতেও পারবে না। মোবাইল হ্যাক, ডাটা খালি, মোবাইলের পার্সোনাল জিনিসপত্র, এসব বিষয়ের উপর প্রতারকের ধারণা রয়েছে, তাহলে খুবই সাবধান থাকবেন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে নতুন করে রেশন কার্ড শুরু হলো। প্রতিটি সমষ্টিতে 4000 করে নতুন রেশন কার্ড। পুরো রাজ্যে 5,04,000 নতুন রেশন কার্ড দেওয়ার ঘোষণা। পরিবারে যদি 2-3 জন রেশন কার্ডের নাম থেকে বঞ্চিত থাকেন, তাহলে সেই 2-3 জনকে আবার রেশন কার্ডের নতুন নামে অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হয়েছে। 126টি সমষ্টিতে চলবে নতুন রেশন কার্ড, তবে প্রতিটি সমষ্টিতে 4000 করে নতুন রেশন কার্ড দেওয়ার ঘোষণা। তবে এ বিষয়ে কিভাবে আবেদন করতে হবে বা কখন থেকে শুরু হবে তা স্পষ্ট করা হয়নি। তবে অতি শীঘ্রই এই নতুন কার্ড রেশনের আবেদনের প্রক্রিয়া শুরু হবে। নতুন রেশন কার্ডের আবেদনের প্রক্রিয়া শুরু হলেই সাথে সাথে আমি খবরের মাধ্যমে প্রকাশ করে দিব আপনাদের সাথে। এর জন্য চ্যানেলের সাথে জড়িত থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী খবরটি হলো আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বাড়িতে থাকুন। বাড়িতে না পেলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটার কার্ড। রাজ্য জুড়ে চলছে এসআর বা ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়া। জরুরি নথিপত্র যাচাই করে চলছে ভোটার প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়া বা এসআর 26-এর নির্বাচনের আগেই ভোটার তালিকার সংশোধনীর প্রক্রিয়া জোরদারভাবে চলছে। তন্ন তন্ন করে যাচাই করা হচ্ছে নথিপত্র। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি গিয়ে এসআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়া চালাচ্ছেন আপনার নথিপত্র যাচাইয়ের সাথে। সেই মুহূর্তে যদি আপনি বাড়িতে না থাকেন, তাহলে আপনার নথিপত্র না পেয়ে ভোটার তালিকার সংশোধনী যে নাম রয়েছে তাও ঠিক করা যাবে না। এর জন্য আপনার ভোটার কার্ডও বাতিল হবে। তাই আগামী 20 ডিসেম্বর পর্যন্ত যতই পারেন বাড়িতেই থাকবেন। অর্থাৎ ভোটার তালিকা সংশোধনীর যে বিএলওরা আছেন তাহারা যদি আপনার নিজের বাড়িতে আসেন, তাহলে খবর শুনে তাড়াতাড়ি চলে আসবেন। এর পরবর্তী খবরটি হলো রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি জেলাতে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিসেম্বর মাসের বিনামূল্যের চাউলের সঙ্গে রেহাই মূল্যের ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই অন্ন সেবার দিনেই ই-পাস মেশিনের দ্বারা রেশন কার্ড হিতকারীরা বিনামূল্যে চাউলের সঙ্গে রেহাই মূল্যের ডাল, চিনি এবং লবণ পাবেন। এর পরবর্তী খবরটি হলো যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় থেকে বঞ্চিত থাকবেন না। হিমন্ত সরকারের ইঙ্গিত, অরুণোদয় প্রকল্পে যে 1250 টাকা করে দেওয়া হচ্ছে তা 3100 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী জানুয়ারি মাসে প্রেস কনফারেন্সে জানাবেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো বিধানসভায় মত প্রকাশ করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সীমান্তের ওপার থেকে যেভাবে আসছে অভিবাসীরা, ইহাতে নিশ্চয় আমাদের কিছু রাষ্ট্র নেতারা বিদেশ থেকে লোকজন এনে সরকারি জায়গায় দখল করে রাষ্ট্রের গণহত্যা পরিবর্তন করছেন। তিনি উনার বক্তব্যের মাধ্যমে এ প্রসঙ্গ তুলেছিলেন। সঙ্গে তিনি
আরও জানিয়েছেন 1951 সালের আগে যারা এসেছে তাদের আমরা জমি প্লট দেব। ষষ্ঠ শ্রেণীতে বলা হয় 51 এর পরের লোকের জমি প্লট দেওয়া উচিত না। বিধানসভায় এ মত প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো দিল্লিতে ঘটল এক রহস্যজনক এবং অবাস্তবিক ঘটনা। দিল্লিতে পুতুল কুশ দাহ করা নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এ ঘটনার বিবরণে জানা যায় এক দোকানে এক কর্মচারী কাজ করত এবং সে ইন্স্যুরেন্স করেছিল যা 50 লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। এই খবরটি ওই দোকান মালিক পেয়েছিল। এখন এই দোকান মালিকের সাথে আরো একজন সামিল ছিল এবং একটি পুতুল কিনে সেই পুতুলটিকে দাহ করার জন্য নদীর পাড়ে চলে যায়। নদীতে দাহ করার সময় কিছু লোকজনের চোখে পড়ে, তবে সঙ্গে সঙ্গে সেই লোকজন সেই দাহ করা পুতুলের পাশে চলে আসেন এবং তাহাদেরকে জিজ্ঞাসা করার শুরু করেন। কিন্তু লোকজনের জিজ্ঞাসায় ভয় পেয়ে সেই দুইজন সেখান হইতে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে থাকা লোকজন স্থানীয় পুলিশ বাহিনীকে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী উপস্থিত হন এবং সেই দুইজনকে গ্রেফতার করেন এবং জোরদার জিজ্ঞাসাবাদ চালান। ঘটনার মূল কারণে জানা যায় যে সেই দুইজন পুতুলকে দাহ করে সেই ব্যক্তির ইন্স্যুরেন্স নেওয়ার চেষ্টা চালিয়েছিল। এই রহস্যময় ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমতে। তাহারা এখন পুলিশীয় হেফাজতে রয়েছে, তবে পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত চালিয়েছে। এর পরবর্তী খবরটি হলো নোয়াগাঁওয়ের লুটুমারিতে উচ্ছেদ অভিযান চলল প্রশাসনিক বুলডোজার। শাসক দলের নেতাও রেহাই পায়নি এই প্রশাসনিক বুলডোজারের কবল থেকে। লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের 7 নম্বর ওয়ার্ডের বিজেপির সভাপতি মইনুল ইসলামের বাড়িও এ উচ্ছেদ অভিযানে ভাঙ্গা হয়েছে। উচ্ছেদ চলাকালীন অবস্থায় উচ্ছেদ এলাকায় নিরাপত্তা বাহিনী বিপুল সংখ্যক মোতায়েন করা হয়েছিল। জানা গিয়েছে মোট 5,962 বিঘা বেদখল হওয়া জমিতে চলে এই উচ্ছেদ অভিযান। এর পরবর্তী খবরটি হলো স্বাধীনতার 78 বছর পরও যাতায়াত সবল হয়নি সিংলা নদীর পাড়ের 3-4টি গ্রামে। সিংলা নদীর পাড়ের 3-4টি গ্রামে সম্বল রয়েছে সাকই। রামকৃষ্ণনগর সমজেলার দুর্লভচূড়া ফেটিপাত এলাকার জনগণ জানিয়েছেন ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করতে হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বয়স্ক ছোট বাচ্চা সহ রোগী অনেকেই আছেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় কষ্টের মধ্যে দিয়েই এই সাঁকো দিয়ে পার হতে হয়। তো আধুনিক যুগে আমরা এখন এত পিছিয়ে আছি বিষয়ে রামকৃষ্ণনগর সমজেলার দুর্লভচূড়া ফেটিপাত এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন। জানিয়েছেন এ আধুনিক যুগে এখনো আমরা অনেক পিছনে রয়েছি। হাজার হাজার লোকজন পার হচ্ছে এ সাঁকোর সম্বলেই। বর্ষার সময় আসলেই আমাদের আর রেহাই থাকে না। কষ্টের সীমা নেই বললে শেষ হবে না এমত প্রকাশ করেছেন সেখানের স্থানীয় জনগণ। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি সনবিলে এক চাঞ্চল্যকর ঘটনা। বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্যকর এবং রহস্যময় ঘটনাটি ঘটেছে সনবিল সিঙ্গুয়া ফুলতলি এলাকায়। মৃত ব্যক্তির নাম শরীফ উদ্দিন, বয়স 35। জানা গিয়েছে সনবিল আনন্দপুর জিপির চিনানাল গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিন সিঙ্গুয়া ফুলতলি গ্রামের ব্রিজের পাশেই বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে। প্রথমেই পথচারীক এই বস্তাবন্দি মরদেহ দেখে রহস্যটি ফাঁস করেন। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়, তবে পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহ উদ্ধার কাজ চালান। মৃতদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন শনাক্ত করেন এই ব্যক্তিকে। জানা গিয়েছে এই বস্তাবন্দি মরদেহর মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে খুব রয়েছে। এ বিষয়ে পরিবারের কাছ থেকে জানা গিয়েছে শরীফ উদ্দিনকে ফোন করে রাতে কে এক ব্যক্তি
ডেকেছিল এবং তাহার পর উনার ফোন বন্ধ হয়ে যায়। অনেক সময় অপেক্ষার পর ঘরে শরীফুদ্দিন আর ফিরলেন না। অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। পরিবারের লোকজন প্রশাসনকে জানিয়েছেন অতি শীঘ্রই দোষীকে গ্রেফতার করা হোক এবং আইনীয় শাস্তি দেওয়া হোক। চক্রান্ত করে শরীফুদ্দিনকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এর পরবর্তী খবরটি হলো ধলাইয়ের রাজনগরে প্রাইভেট গাড়িতে হঠাৎ করে আগুন। গাড়ির নাম্বার AS11Y3090। টয়োটা ল্যান্ডো গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। গাড়ির মালিক গাড়িটি রেখে বাড়িতে চলে যান কিন্তু কিছুক্ষণ পর দেখেন এই গাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা কোনো স্পষ্ট হয়নি। এই রহস্যময় ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।